পভার্টি অর্থাৎ দারিদ্রতা সম্পর্কিত একটি ভিডিও, বেসিক ভিডিও আগেই আমার চ্যানেলে আপলোড করা আছে। এটি হচ্ছে সম্পূর্ণ ডিটেলস ভিডিও। এটি 2020-র একটি খাতা আমার কাছে, যেটি পভার্টির অন্তর্গত কী কী সাব টপিক আছে সেটা তোমরা দেখে নাও। যেমন রিলেশন বিটুইন পভার্টি অ্যান্ড হাঙ্গার, ডিস্ট্রিবিউশন অফ পভার্টি অ্যান্ড হাঙ্গার, ম্যাগনিটিউড অ্যান্ড ট্রেন্ডস অফ পভার্টি অ্যান্ড হাঙ্গার, কস্ট বা ইম্প্যাক্ট অফ পভার্টি। এখানে সমস্ত রকম বাংলা মানেতে তোমরা যেও না, কারণ একদম শুরুই বেসিক ধারণা যখন হয়েছিল বা হয়নি তখনের খাতা এটি, যার জন্য সমস্ত মানে বা ট্রান্সলেশন সঠিক নয়। এবং পরপর পয়েন্টগুলো তোমরা নোট ডাউন করে নিও। এর বাইরে কোশ্চেন নেই কোনো, মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি তোমরা মেলাতে থাকো তখন এটার থেকেই বেশি কভার হয়ে যাবে। কারেন্ট অ্যাফেয়ার্স বা কারেন্ট ডেটা বাদ দিয়ে সমস্তটাই এতে আপলোড করে দেওয়া থাকলো। একদম ডিটেলস নোট ডাউনে যেও না, সংক্ষিপ্তভাবে টপিক ওয়াইজ বর্ণনা করার চেষ্টা করো, খুব ছোট্টভাবে। তাহলে বাকিটা পজ করো আর লিখে নিও, এবং বাকি যে নিচে 8 নম্বরের ডেটাগুলো রয়েছে ওগুলো কারেন্ট অ্যাফেয়ার্সে আপলোড হবে। দেখো, এটা তো মুখস্থ বিদ্যা নয়, প্রত্যেকবার যখন নোট লিখবে তখন আলাদা আলাদা তার উত্তর হবে। এই যেমন এখানে ইন্ট্রোডাকশন দেওয়া রয়েছে, ইন্ট্রোডাকশন ট্রান্সলেট করে নিতে পারো বা নাও লিখতে পারো, কারণ যখন পভার্টি তোমার সবটা কমপ্লিট হবে তখন কিন্তু তুমি মনের মধ্যে একটা ধারণা তৈরি করতে পারবে বা সেখান থেকে নিজে উত্তর লেখার চেষ্টা করবে। আর নিচে যেই ডেটাগুলো দেওয়া রয়েছে এগুলো 2025 সালে লিখেছিলাম। যেমন 35% চিলড্রেন আর ম্যালনারিশড, বা ইন্ডিয়ার র্যাঙ্ক 101 116টি দেশের মধ্যে, এবং ডাটাটি কোথা থেকে পাবলিশ করা হয়েছে, যেমন এখানে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সের র্যাঙ্কিং অনুযায়ী ইন্ডিয়ার র্যাঙ্ক 101। এরপর আসি কজেস অফ পভার্টি, দারিদ্রতার কারণ কী কী হতে পারে। সোশ্যাল অর্থাৎ সামাজিক, ইকোনমিক অর্থনৈতিক, পলিটিক্যাল রাজনৈতিক, এক্সটার্নাল বা আদার্স অন্যান্য। তো তার মধ্যে এবার দেখুন কারণগুলোর মধ্যে তার উপায়ও লুকিয়ে আছে। ওভার পপুলেশন, জনসংখ্যা বৃদ্ধির জন্য তোমরা কি করতে পারো। আশা দিদি বা ICDS এর হেল্প নিয়ে বাড়িতে বাড়িতে সচেতনতামূলক ক্যাম্পেইন বা সার্ভে করা যেতে পারে, এবং আশা দিদি বা ICDS এর মাধ্যমে 18 বছরের বেশি কিশোরীদেরকে যথাযথভাবে এই ব্যাপারে, পপুলেশন কন্ট্রোলের ব্যাপারে শিক্ষা প্রদান করা। বাকিটা পজ করে তোমরা লিখে নিও। এরপর একটা দারিদ্র ক্ষুধার চক্র দেওয়া রয়েছে, যেটি খুব ইম্পর্টেন্ট নয়, কিন্তু জানা থাকলে অ্যান্সার রাইটিংয়ে কোথাও পয়েন্ট আউট করে দিতে পারবে। এটা পজ করে লিখে নিতে পারো, আর যদি ইম্পর্টেন্ট না মনে হয়, কারণ এটা টপিকের মধ্যে নেই, তখন এটা বাদ দিতে পারো। এই চক্রের মধ্যে 4টি পয়েন্ট আছে: ফ্যামিলি, ইনফ্যান্ট, অ্যাডোলেসেন্ট অ্যান্ড অ্যাডাল্ট। দেখো, সোশ্যাল জাস্টিস, ইন্ডিয়ান সোসাইটি, ডিজাস্টার ম্যানেজমেন্ট, এগুলো সম্পূর্ণ নিজের মাথা থেকে লেখার দরকার, কারণ তুমি একদম গ্রাউন্ড লেভেলটাকে না ফিল করতে পারলে এর সম্পর্কিত কী কী পদক্ষেপ হতে পারে এগুলো কিন্তু তোমরা মাথার মধ্যে আনতে পারবে না। এবার পয়েন্ট চালু হচ্ছে রিলেশন বিটুইন পভার্টি অ্যান্ড হাঙ্গার। দারিদ্রতাটা আসলে কি? যখন খুব বেয়ার মিনিমাম, ন্যূনতম জিনিসও আমরা অ্যাফোর্ড করতে পারবো না, সেটা আমাদের দারিদ্রতা। যেমন খাদ্য, আমরা যদি না পুরো দিনের প্রতিদিনের 3 বেলার খাবার জোগাড় করতে পারি সেটাকে দারিদ্রতা বলবো। এবং সেই দারিদ্রতার কারণে কি দেখা দিতে পারে? হাঙ্গার অর্থাৎ ক্ষুধা। এই পভার্টির সাথে হাঙ্গার, পুষ্টি অপুষ্টি অর্থাৎ দারিদ্রতা, ক্ষুধা, পুষ্টি অপুষ্টি, এগুলো ওতপ্রোতভাবে জড়িত। এরপর ডিস্ট্রিবিউশন অফ পভার্টি অ্যান্ড হাঙ্গার, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু তোমরা জেনে রাখতে পারো। পজ করো, পড়ে নাও, যদি লেখার মনে হয় লিখবে, না হলে লিখো না। আমি প্রত্যেকবারেই বলে দিই বা ডেসক্রিপশানে বলা থাকে যে আমি যেহেতু অ্যাসপারেন্টস, তাই সম্পূর্ণটা আমার ওপরেই নির্ভর করে সামনের দিকে আগানো, সেটা আমার সঠিক বলে মনে হয় না। তোমরা আমার হেল্প নিতে পারো, বা ভুলভ্রান্তি হয়ে থাকলে সেগুলো কমেন্ট বক্সে জানাতে পারো, বা বাংলা মিডিয়ামে পরীক্ষা দেওয়ার জন্য তুমি কতটা আগাচ্ছ সেটাও আমার সাথে মিলিয়ে নিতে পারো। এরপরে টপিকে আসি ম্যাগনিটিউড এবং ট্রেন্ডস অফ পভার্টি অ্যান্ড হাঙ্গার। তো এটা সম্পূর্ণ কারেন্ট ডাটাবেসের উপরে নির্ভর করে এই টপিকটা কমপ্লিট করা হবে। যখন কারেন্ট ডাটা আমরা ইনপুট করব তখন এগুলোও আমি কভার করে দেবো। আর এগুলো শুধুমাত্র টপিক, যখন কারেন্ট ডাটা এর মধ্যে দেওয়া হবে তখন কিন্তু নোট অনেকটা এনহ্যান্স হবে। এবার হচ্ছে পভার্টি আর ম্যালনিউট্রিশনের প্রভাব কী কী হতে পারে। দুটো আলাদা আলাদা দেওয়া রয়েছে। দারিদ্রতার কি? অপুষ্টি, দুর্বল স্বাস্থ্য, অপরাধ বৃদ্ধি বা বাকিগুলো। এবং ম্যালনিউট্রিশনের ক্ষেত্রে দুর্বল রোগ প্রতিরোধ ব্যবস্থা, ঘন ঘন অসুস্থতা। UPSC দিতে যাচ্ছ মানে সমস্যা জানা থাকলে তার সমাধান, বা চ্যালেঞ্জেস জানা থাকলে তার সলিউশন, বা ইম্প্যাক্টের কী কী ওয়ে ফরওয়ার্ড হতে পারে সেগুলো কিন্তু জানার কথা। দেখুন, যেমন অপুষ্টিটা আমি বুঝিয়ে দিচ্ছি। অপুষ্টিটা তো দারিদ্রতার কারণে 1 নম্বর হচ্ছেই, এর সলিউশন কী কী হতে পারে বা এর ওয়ে ফরওয়ার্ড কী কী হতে পারে। তো অপুষ্টি দারিদ্রতার কারণে কীভাবে আমরা সেই দারিদ্রতাটা কমাবো সেটা তো আমাদেরকে লিখতে হবেই। তার সাথে অপুষ্টি আর কী কী কারণে হতে পারে। একটা হচ্ছে সঠিক শিক্ষার অভাবে অপুষ্টি হতে পারে। যেমন ভারতবর্ষের চা একটা আমাদের সকালের এক ধরনের ব্রেকফাস্টই বলা যায় বেশিরভাগ নিম্ন মধ্যবিত্ত পরিবারে, এবং খুব ছোট থেকেই সেই চা প্রেফার করে দেয় বাচ্চাদেরকে। সেই ব্রেকফাস্টকে আমরা স্কিপ করে সেই জায়গায় ছাতু নিতে পারি, যেটা সকালবেলা শুধু পেট ভরাবে না, তার সাথে কিছু প্রোটিনও দেবে। আবার ক্যালসিয়ামের জন্য আমরা দুধ, ডিম
নেওয়ার কথা ভাবি, যেটা খুব গরিব পরিবারে কিন্তু নেওয়া মুশকিল, কিন্তু তার বদলে মোরিঙ্গা অর্থাৎ সজনে ডাঁটা নেওয়া যেতে পারে এবং সেক্ষেত্রে সেটা সকলের ক্যালসিয়ামের চাহিদাও মেটাতে পারবে। এই টপিকে আছে খাদ্য পুষ্টি নিরাপত্তাহীনতা। পজ করো, লিখে নাও বা দেখে পড়ে নাও, মানে টপিক বোঝার জন্য। এখানে যা যা টপিক রয়েছে সেগুলো ওই আগের টপিকে বললাম, এগুলো একে অপরের সাথে শুধু কানেক্টেড, লিঙ্ক করা। এরপরের টপিক হচ্ছে দারিদ্রতা ও ক্ষুধা হ্রাসে বাধা। দেখো, এগুলোর প্রবলেম জানা থাকলে সলিউশন জানাও কিন্তু সহজ হবে বা বের করা সহজ হবে। থেকে বড় ভারতে যদি কোনো প্রবলেম থেকে থাকে সেটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি, এবং এই টপিকটার পরে তোমরা সব টপিক অটোমেটিক পেয়ে যাবে। বেকারত্ব, কম আয়, সম্পদ বা উপকরণের অসম বন্টন বা বাকিগুলো। যেহেতু এটা সম্পূর্ণ মেন সেট টপিক, হ্যাঁ যদি প্রিলিমিনারিতে আসে তাহলে হয়তো কারেন্ট ডাটাবেস আসবে। তো কারেন্ট অ্যাফেয়ার্স আমরা একদম শেষের দিকে পড়বো, যাতে আমাদের মানে আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স পেতে বা লিখতে অ্যাড করতে সুবিধা হয়। এবং তার সাথে থাকবে পিওয়াইকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। যে টপিকগুলো বললাম এগুলো হচ্ছে দারিদ্রতার অন্তর্গত বিভিন্ন বিভিন্ন যে টপিক ইউপিএসসিতে দেওয়া থাকে সেগুলো বাংলাতে কভার করা হলো। বেসিক ধারণা করার জন্যই হোক বা নোট ডাউন করার জন্য আমি বলে দিলাম। তোমরা লেখার মনে হলে লিখে নিও বা ভুল ভ্রান্তি হলে কমেন্ট করে দিও।